লিসা গাড়ির টেল লাইট খুলে ফেলল এবং ডিক্কি থেকে বাইরে তাকালো। সে বেপরোয়াভাবে নিজের হাত বাইরে বের করে দিল। কারোর দৃষ্টি আকর্ষণ করার জন্য সে জোরে জোরে হাত নাড়াতে লাগলো। কিছুক্ষণ পর পেছনে থাকা এক মহিলা ড্রাইভার তার সাহায্যের সংকেত লক্ষ্য করল। সে সঙ্গে সঙ্গে 911-এ ফোন করে পুলিশকে ওই গাড়ির নম্বর জানিয়ে দিল। পুলিশ নম্বরটি সিস্টেমে ঢোকাতেই জানতে পারল গাড়িটি এক বৃদ্ধা মহিলার নামে রেজিস্টার করা। এটা শুনে ওই মহিলা ড্রাইভারের সন্দেহ আরও বেড়ে গেল। সে গতি বাড়িয়ে গাড়ির কাছে গিয়ে দেখল ড্রাইভিং সিটে ছোট চুলের এক মধ্যবয়সী পুরুষ বসে আছে। এখন অপহরণকারীও বুঝে গেল কেউ তার ওপর নজর রাখছে। হঠাৎ করেই সে গাড়ির গতি বাড়িয়ে হাইওয়ে থেকে এক্সিট নিয়ে সাইড রোডে ঢুকে পড়ল। লিসা আবার ডিকির বাইরে তাকালো। চারপাশে একেবারে ফাঁকা রাস্তা। যখন তার মনে হলো আর কোনো আশাই নেই, তখন তার চোখ পড়ল ট্রাঙ্কে রাখা দুটি পেইন্টের টিনে। সে দ্রুত একটি পেইন্টের টিন বাইরে ছুড়ে দিল যাতে রাস্তার ওপর লম্বা সাদা দাগ পড়ে যায়। গাড়িটি যখন একটি চৌরাস্তার কাছে পৌঁছালো, সেই সাদা দাগটি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। অপহরণকারী তখন মিউজিকে ডুবেছিল এবং ভেবেছিল সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। সে কিছুই টের পায়নি। ঠিক তখনই এক ড্রাইভার ইশারা করে জানালো তার গাড়িতে কিছু একটা সমস্যা হতে পারে। অপহরণকারী জানালা নামালো। রিয়ার ভিউ মিরারে তাকিয়ে সে বুঝে গেল এ সবই লিসার কৌশল। হালকা হেসে সে ওই লোকটাকে ধন্যবাদ জানালো। সিগন্যাল লাল হওয়ার আগেই সে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে সরে গেল। এরপর সে গাড়িটিকে একেবারে নির্জন একটি জায়গায় নিয়ে গেল। লিসা বুঝে গেল গাড়ি থামতে চলেছে। সে সঙ্গে সঙ্গে একটি স্ক্রু ড্রাইভার শক্ত করে ধরে নিল। অপহরণকারী ডিক্কি খুলতেই লিসা ঝাঁপিয়ে পড়ে টুলটি ছিনিয়ে নিল। গম্ভীর কণ্ঠে সে লিসাকে চুপ থাকতে বলল। তারপর সিটের নিচ থেকে একটি ছোট কৌটো বের করতে লাগলো, যেন পরিস্থিতি আবার নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। ঠিক তখনই পেছন থেকে একটি শব্দ শোনা গেল। সে ছিল সেই একই লোক যে আগে সাহায্য করার চেষ্টা করেছিল। ঠিক সেই মুহূর্তে সে ঘটনাস্থলে পৌঁছে যায়। অপহরণকারী দ্রুত অভিনয় করে বলে সে শুধু গাড়ির কিছু সমস্যা ঠিক করছিল। সবকিছু ঠিক আছে, চিন্তার কিচ্ছু নেই। সে জানতো লোকটি যদি আর একটু এগিয়ে আসতো তবে সত্য প্রকাশ পেয়ে যেত। লোকটি কিছুটা দ্বিধায় পড়ে যায়। কিছু না বুঝেই সে নিজের গাড়ির দিকে ফিরে যায়। তবুও তার মন অজানা এক অস্থিরতায় ভরে যায়। শেষবারের মতো সে পেছনে তাকালো। তারপর ফোন বের করে সাহায্যের জন্য কল করতে শুরু করে।